হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এলাম বাপি টেলার্সে। তোমরা দেখো, 4 নম্বর পার্ট আমাকে বলেছিলে যে 4 নম্বর পার্টে চাপ স্লাইডার দেওয়ার পরে বাড়তি পড়ি চাপাপড়ি কোন দিকে হয় সেইটা একটু দেখিয়ে দিতে। তোমাদের বাড়তি পড়ি চাপাপড়ি দেখাচ্ছি। 4 নম্বর পার্টে প্রথমে চাপ স্লাইডার দেবো। এই দেখো, আমরা 4 নম্বর পার্টে চাপ স্লাইডার দিচ্ছি। এটা ডবল করে চাপ স্লাইড দেওয়া হয়। এগুলো সমান করে নিলাম। এবার দেখো, এইভাবে রাখবো। এই দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বাম দিক। তোমার হাতে বাম হাতে হচ্ছে বাম দিক, আর ডান হাতে হচ্ছে ডান দিক। এই বাম দিক আর ডান দিক, এই বাম দিকে হবে 3 ইঞ্চি পটি কাটা হবে। এই টুকরো কাপড়গুলো নিলাম। নেওয়ার পরে এই পটিটা দেখো 3 ইঞ্চি করে কাটছি। এই কেটে নিলাম। 3 ইঞ্চি চওড়া আর 10 ইঞ্চি লম্বা। কেমন? এবার এই যে সোজা দিক, এই সোজা দিকটা নিচে থাকলো। আর বডির কাপড়টা ওপরে দিলাম। দেওয়ার পরে আমরা সেলাই করছি। দেখো, এক চাপ করে সেলাই করে দিচ্ছি। সমান করে সেলাই করবো। এই ব্লাউজের কাপড়টা একটু সুতো উঠছে বলে মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে কাজে। যাই হোক, এরকম সমান করে সেলাই করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ, এই বাম দিক, এটা বাম দিক। এই বডির কাপড়টা ওপরে রাখবো আর পটির কাপড়টা নিচে রাখবো। সেলাই করে নিলাম। এবার এটা ঘুরে আসলো এরকম। এটা ঘুরে এসে এই কোণটা মুড়ে নেব, মুড়ে এর উপরে চাপাবো। কেমন? তোমরা মনে রাখবে, বাম দিকে 3 ইঞ্চি চওড়া আর ডান দিকেরটা 2 ইঞ্চি চওড়া। কেমন? বাম দিকেরটা নিচের দিকে বসবে, ঘুরে ওপর দিকে আসবে, আর ডান দিকেরটা ওপর দিকে বসবে, ঘুরে নিচের দিকে যাবে। বাম দিকেরটা হুকের ঘর হয়, আর এই হুকের পটিটা 1 ইঞ্চি চওড়া করে করবে, তাহলে অনেক সুবিধা হয়। কোনো কারণে একটা হুকের ডিস্টার্ব হলেও এই পটিটা কিন্তু তোমাদের পাটটাকে গার্ড করবে। কেমন? এই 3 ইঞ্চি চওড়া দেখতে পাচ্ছ। এই যে হয়ে গেছে আমাদের বাড়তি পটি। এটা সরিয়ে রাখলাম। এবার ধরবো ডান দিকটা। এই ডান দিক, ডান দিকেরটা কেটে নিলাম। তোমরা একটা কথা মাথায় রাখবে, ডান দিকটা করার সময় ঠিক বাটির যে জয়েন্টটা আছে ওইখানে একটা ছোট্ট করে টেকিন দেবে। কেমন? হয়ে গেল। এ দেখো, এইবারে এই পটিটা, এটা পুরোটা ভেতর দিকে ঢুকবে। এই এটা হবে 1/2 ইঞ্চি 2 সুতো চওড়া হবে। তাহলে আমি ডান দিক বাঁ দিক বাড়তি বটি চারা বটিটা নিশ্চয়ই তোমাদের বোঝাতে পারলাম।